খুব মনোযোগ। নবী আসতেছে ধরাতে, আদম নবী হাজির। নবী আসতেছে ধরাতে, 4 জন মহিলা হাজির। কিন্তু মা আমেনার পেট উঁচাও না বাড়িও না, প্রসব বেদনাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা কো তোমরা কে গো, কোথায় থেকে এসেছো? রহমতের নবী, যারে না বানাইলে আমরা হইতাম না। ওই নবী আসতেছে, নবীর আগমনে রিসিভ করতে এসেছি। 1 নম্বর মহিলা পরিচয় দিল মা খাওয়া, 2 নম্বরে পরিচয় দিল মা মরিয়ম, 3 নম্বরে পরিচয় দিল মা হাজেরা, 4 নম্বরের মহিলাটা কাঁদতেছে, পরিচয় দেয় না। মা আমেনা কো মা তুমি কান্দো কেন? 3 জন মহিলা জান্নাত থেকে এসেছে। হায় খাই তুমিও কোথায় থেকে? আমিও জান্নাত থেকে এসেছি। 4 নম্বর মহিলাটা কার বিবি? জোরে কোন। ফেরাউন কি বেহেশতি না দোজখী? আরে ফেরাউন কি জান্নাতি না জাহান্নামী? ফেরাউনের স্ত্রী কি শুধু জান্নাতি না, কোটি কোটি মানুষের মাঝে ময়দানে মহাশরে নবীজির সাথে বিয়ে হবে। তিনি হলেন মা আসিয়া। জোরে কোন সুবহান। আসিয়া কাঁদতেছে, 2 চোখের পানি সেরে কাঁদতেছে। মা আমেনা ডাক দেখো আসিয়া ও। 3 জন মহিলা হাসতেছে। আল্লাহর বন্ধুর আগমনে তুমি কান্দো কেন? কম আমি কেমনে পরিচয় দেব? আমি তো কোনো নবীর মাও না, আমি কোনো নবীর বিবিও না। মা খাওয়া আদম নবীর বিবি, মা মরিয়ম ঈসা নবীর মা, মা হাজারা ইসমাইল জবিউল্লাহর মা, ইব্রাহিম হলিউল্লাহর বিবি। কিন্তু আমি কোনো নবীর মাও না, কোনো নবীর বিবিও না। আমি হইলাম ফেরাউনের বিবি। আমার নাম আসিয়া। ও মা, আল্লাহর বন্ধুকে রিসিভ করার পারমিশনটা পাইলা কোন বন্দিগি দিয়া? আল্লাহর বন্ধুকে রিসিভ করার পারমিশনটা পাইলা কোন বন্দিগি দিয়া? আসিয়া ডাক দেখো মা, ও মা, আম্মু আম্মু গো, আমি কোন নবীর মাও না, নবীর বিবিও না। আমি ফেরাউনের বিবি, আমার নাম আসিয়া। ও তুমি কাফেরের বিবি হইয়া আল্লাহর বন্ধুকে রিসিভ করার পারমিশনটা পাইলা কোন বন্দিগি দিয়া? সুন্নি মুসলমান, আমনো মরলে নবী মরতে পারে। নবীর জন্ম আছে, আল্লাহর তো কোনো জন্ম নাই। আছে? যার জন্ম আছে তার মরণ আছে। আল্লাহর জন্ম নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো জন্ম না, কাউকে তিনি জন্ম দেয় না। মরলে নবী মরতে পারে, আল্লাহ কেমনে মরবে? নবী যদি মইরা গেছে, আল্লাহ কেমনে বেঁচে আছে? খুব মনোযোগ। সুন্নি তারে কয় যারা নবী চিনে, সুন্নি তারে কয় যারা নবী মানে। নবী সারা দরদি আর কেহ ইহকালেও নাই, পরকালেও নাই, কবরেও নাই, হাসরেও নাই। নিদানকালের বন্ধু নবী, দাঁড়াও নবী সামনে। জন্মের মত দেখা নয় তোমার। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? জোরে কোন। কয়জনে চান? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদ মিলাদুন নবী, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। मुहम्मद मुस्तफ़ा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। मुहम्मद अल्लाह ना, अल्लाह হইতে
जुदा ना मोहम्मद मुस्तफ़ा खुदा नहीं खुदा से जुदा भी नहीं जो जुदा जाने तो कुफुरी है जो जुदा जाने तो बेईमान है খুব মনোযোগ আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন নবী হচ্ছে রাহমাতাল লিল মোল্লা কোন নবী রে বিশ্ব নবী কোন নবী জোরে কোন নবী আপনারা কি কোন বিশ্ব নবী নবী যদি বিশ্ব নবী আল্লাহ ও বিশ্ব আল্লাহ এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না কিন্তু সময় সংকীর্ণ 10টা এসে যাবে তাকির হিসাব খুব মনোযোগ হ্যাঁ বেটা আমার শ্বশুর ও বন্ধু গভীর মনোযোগ ও গভীর মনোযোগ আজকের মাহফিলে আল্লাহ আছে না নাই নবীও আছে দেখতেছেন নি কেউ একজনও দেখেন নাই মান রানি ফাকাদরা আল হাক্কা যে ব্যক্তি নবী দেখছে তে আল্লাহ দেখছে কিন্তু নবী আল্লাহ না আল্লাহ নবী না নবী আল্লাহ না আল্লাহ নবী না খুব মনোযোগ হেদায়েতের মালিককে জোরে বলুন মালিককে আল্লাহর ঘরের ভিতরে মূর্তি পূজা করে হেদায়েত আল্লাহ করে নাকি রে মোল্লা কোজা করে আল্লাহ করব নবী করবে কি ওলি করবে কি দুঃখের বিষয়ে বান্দা আল্লাহ না করলে নবীয়ে করে আল্লাহ না করলে আল্লাহর ওলিয়ে করে জোরে কোন সুবহান ও বন্ধুরে জিব্রাইল আমিন ঢুকছে ঢুইকা দেখে চারদিকে 4টা পাতা মধ্যে একটা ফুল জোরে কোন সুবহান জিব্রাইল কো জীবনে কত পাতা দেখছে এত সুন্দর পাতা কোনোদিন দেখি নাই জিব্রাইল কো কত পৃথিবীতে কত ফুল দেখছি এত সুন্দর ফুল জীবনে কোনোদিন দেখি নাই জোরে কোন সুবহান জিব্রাইল ডাক দেখো আব্দুল কাদের আব্দুল কাদের এত সুন্দর পাতা খোদা কে দিয়া বানাইছে এত সুন্দর ফুল খোদা কে দিয়া বানাইছে জীবনে কত পাতা দেখছি কত ফুল দেখছি এত সুন্দর পাতা এত ফুল কোনোদিন দেখি নাই নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে গাউসে পাক ডাক ডাকো জিব্রাইল পাতা দিছিল নাই কন্যা এই পাতাগুলি পাঞ্জাতনের 4 জন জোরে কোন সুবহানাল্লাহ 1 নম্বর পাতাটা মাওলা আলী 2 নম্বর পাতাটা মা ফাতেমা 3 নম্বর পাতাটা ইমাম হাসান 4 নম্বর পাতাটা ইমাম হোসেন 5ম নম্বরের ফুল মুহাম্মদ রাসূল বলুন না ইয়া রাসূলুল্লাহ এবার জিব্রাইল আমিন ডাইন কাত বাড়াইছে জিব্রাইলের হাতে ফুলটা চলে আসছে নেওয়ার কথা কই জোরে কোন মদিনাতুল মুনাব্বারার উপর দিয়া নবীজির প্রথম আগমনটা হয়েছে মদিনা এই কারণে নবী মক্কা ছাইরা সইছে গিয়া মদিনা জোরে কোন সুবহানাল্লাহ ঘন্টার কথা মিনিটে বলতেছি মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস রবিউল আব্বালের চাঁদ খুব মনোযোগ ও বন্ধুরে জিব্রাইল আমিন হাত বাড়াইছে ফুলটা জিব্রাইলের হাতে আসছে মদিনাতুল মুনাব্বারার উপর দিয়ে রওনা দিছে রাত্র গভীরে ফুলটা মদিনার জমিনে পইরা গেছে নেওয়ার কথা ছিল কই ফোরসে কই মদিনা হাজা আব্দুল্লাহ বাণিজ্য করে সামদেশ থেকে আইতেছে আয়া দেখে রাতের বেলা সূর্য উদয় হয় আসমানে আজকে সূর্য উদয় হলো জমিনে জোরে কোন সুবহান হাজা আব্দুল্লাহ কো পৃথিবী কি তলুপর হয়ে গেল নাকি জমিন কি আসমান হয়ে গেল নাকি আয়সা দেখে একটা ফুলের সুবাসে আব্দুল্লাহরে পাগল করে ফেলেছে আব্দুল্লাহ কাছে গিয়ে উল্টা শ্বাস টান দিছে নূরে মুহাম্মদে ফুলটা আব্দুল্লাহর কপালে ডুইকা গেছে জোরে কোন সুবহান উপরেতে গাছের মূল শিখরে পইটাছে ফুল উপরেতে গাছের মূল শিখরে পইটাছে ফুল সে ডালেতে বন্ধুর বাসা আদম
সালাম পড়েতে, আইরে তোরা কে কে যাবি কদম তলাতে। খাজা আব্দুল্লাহ শ্বাস টান দিছে, নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর কপালে গেছে। লম্বা চূড়া ঘটনা, আব্দুল্লাহর কপাল থেকে সুমা দিয়া মা আমেনা পেটের মধ্যে নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনার পেটের মধ্যে নূরে মুহাম্মদি নূর। আল্লাহ কো দোস্ত শোনো, আমি সৃষ্টিতে রাত্র বানাইছি, দিন বানাইছি, তোমারে রাইতেও চাইতেছে দিনেও, রাইতেও চাইতেছে দিনেও। তুমি রাইতেরও নবী, দিনেরও। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। জোরে কোন সুবহান। আজকে যদি বাগমারার মাহফিলে নবী আছে তাইলে রহমত আছে, নবী যদি নাই তো গজব আছে। গজবের ভিতরে ওহাবির জন্ম হয়েছে। কই কই কই, আরে ওহাবিদের জন্ম হয়েছে গজবের ভিতরে, সুন্নিদের জন্ম হয়েছে রহমতের ভিতরে। এটা আব্দুর রহমান রেজবির কথা নয়, সহি বুহারিতে প্রমাণ হয়। বুহারি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে। বর্তমান নাম হলো রিয়াদ। নামটা কি? অতীতে নাম ছিল নজদ। নাম ছিল কি? বুহারি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসটা আছে। রহমতের নবী নজদের সাহাবিগণকে লইয়া দোয়া করে, আল্লাহুম্মা বারেক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারেক লানা ফি ইয়ামেনা, আল্লাহুম্মা বারেক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারেক লানা ফি ইয়ামেনা। আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। জোরে কোন সুবহান। আমি বসেছি কোন জায়গা? জোরে কোন কোন জায়গা? বাগমারা। দোয়া করতেছি, আল্লাহ ভারতে রহমত দাও, আরবে রহমত দাও, ভারতে রহমত দাও, আরবে রহমত দাও। আল্লাহুম্মা আমিন। দোয়া শেষ করছি, আপনারা খুশি নি? কথা কয় না কেন? আপনারা খুশি নি কেন? খুশি না? বসে আছি বাগমারা, হাওয়াইব বাগমারা, হাদিয়া দিব বাগমারা। দোয়া করছি ভারতের জন্য, আরবের জন্য। এ কারণে বাগমারার তারা কিনা। জোরে কোন কিনা? নজদের সাহাবীরা কোয়াফি নজদে না, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য করেন নাই কেন? নবী ক কারণু শয়তানে নবী ক কারণু শয়তানে। ওহাবিদের আরেক নাম হলো শয়তান। কথা কয় না কি রে? আরে আমি কই না, দলিল কয়। আমি কই না, কোরআন কয়। 114 নম্বর সূরা। কোরআনের সূরা কয়টা? লাস্ট সূরাটার নাম কি? জোরে কোন, জোরে কোন। লাস্ট আয়াতরা জানেননি? আল্লাযীনা ইউওয়াসু বিসুফি সুদুরিন নাস মিনাল জিন্না। জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে আল্লাহ তোমার কাছে কি চাই? জোরে কোন। জিনের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে। নবী কারণু শয়তানে। এখান থেকে 2 শয়তানের জন্ম হবে। একটার নাম মুসাইলামাতুল ইবনে কাজ্জাব, আরেকটার নাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। এই মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির উত্তরসূরি হলো ওহাবি। এই মনোযোগ, যেই জায়গাতে রহমত নাই, কি নাই, কি নাই। শাম দেশের জন্য দোয়া করছেন, ইয়েমেনের জন্য দোয়া করছেন, কিন্তু নজদের জন্য রহমতের দোয়া। যেখানে আলো নাই সেখানে কি? যেখানে রহমত নাই সেখানে কি? গজব। আল্লাহ কো দোস্ত শুনেন, পৃথিবীতে যেতে হবে, আপনি কি রাইতে যাবেন না দিনে যাবেন? নবী কো আমি রাইতেরও নবী, দিনেরও। যদি কই দিনে যামু, তোমার নাম রহমানুর রাহিম, আমি নবীর নাম রাউফুর রাহিম। জোরে কোন সুবহান। রহমানুর রাহিম নামে সৃষ্টির প্রতি তুমি দয়াবান, রাউফুর রাহিম নামে আমি নবী দয়াবান। যদি কই রাইতে যামু তো দিনের মনে কষ্ট পাবে, যদি কই দিনে যামু তো রাইতের মনে কষ্ট পাবে। আল্লাহ আমি রাতকে খুশি করে দিনকে বাজার করতে পারবো না, ফায়সালা তুমি দিয়ে দাও, ফায়সালা তুমি দিয়ে
দাও। আল্লাহ কদস্ত তাইলে একটা কাম করি বলে কি রাতকে করি 2 ভাগ, দিনকে করি 2 ভাগ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কে নিব কোন ভাগ? আল্লাহ কো রাতের প্রথম ভাগটা আমি নিব, শেষ ভাগটা আপনাকে দিব। জোরে কোন সুবহান। রাতের প্রথম অংশ কে নিবে? 12টা পর্যন্ত, রাতের 12টা পর্যন্ত আল্লাহর পক্ষে, 12টার পরে ফজর পর্যন্ত আমার নবীর পক্ষে। জোরে কোন সুবহান। রাতের প্রথম ভাগটা আল্লাহ নিল, শেষ ভাগটা কারে দিল? নবীরে। এবার দিনকে করলো 2 ভাগ, কে নিব কোন ভাগ? আল্লাহ কো দোস্ত রাতের প্রথম ভাগটা আমি নিছি, শেষ ভাগটা আপনাকে দিছি। এবার দিনের প্রথম ভাগটা আপনাকে দেব, শেষ ভাগটা আমি নেব। নাও রাত নাও দিন, শুবে সাদেকের টাইম, রহমতের নবীর আগমন। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। 4 জন মহিলা এসেছে। কয়জন? জোরে কোন কয়জন? আল্লাহর বন্ধুকে রিসিভ করতে 4 জন মহিলা এসেছে। সন্তান পেটে গেলে মার পেট উঁচা হয়, মার পেট বাড়ি হয়, প্রসব বেদনা হয়। আসার সময় মা কান্দে, সন্তান আগমন করতেছে, বড় কষ্ট হইতেছে। মা আমেনার পেট উঁচাও হয় নাই, মা আমেনার পেট বাড়িও হয় নাই। সন্তান যে পেটে আছে অনুভবও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। নাও রাত নাও দিন, শুবে সাদেকের টাইমে রহমতের নবী আসতেছে। মহিলা 4 জন। কয়জন? জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে রিসিভ করার জন্য। 1 নম্বরে মা খাওয়া, 2 নম্বরে মরিয়ম, 3 নম্বরে হাজেরা, 4 নম্বরে ফেরাউনের স্ত্রী আসিয়া। জোরে কোন সুবহান। বন্ধুরে মনোযোগ। মিলাদুন নবীর সামনে যদি আলোচনা করা হয় 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, 1 রাত্র নয়, কয়েক রাত্র করবে, কিন্তু মিলাদুন নবীর শান শেষ হবে না। জোরে কোন সুবহান। আল্লাহুম্মা বেলা যখন শেষ করিবে, পারের তরি পাবি না, সময় থাকিতে মুর্শিদি ধরে পথ করে না সাধনায়। জমান ঘোলে দোয়ালা কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নূরে পর্দা ওঠায়া। আল্লাহ রাতকে করলেন কয় ভাগ? প্রথম ভাগটা কে নিছে? শেষ ভাগটা কারে দিছে? দিনকে করলেন কয় ভাগ? প্রথম ভাগটা কারে দিছে? শেষ ভাগটা কে নিছে? নামাজ কয় ওয়াক্ত? সুন্নত আগে না ফরজ আগে? নবী আগে না আল্লাহ আগে? কথা কয় না কি রে? আরে ফজরের 2 রাকাত সুন্নত ছাইরা দিয়া ফরজ লইয়া কিয়ামত পর্যন্ত দূরলে নামাজ হইব নি? মক্কা শরীফ হজ কইরা দেশে আইছো, মদিনা গেছো না, হজ হইব নি?
কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। খুব মনোযোগ। নাও রাত নাও দিন, সুবে সাদেকের টাইম। কাদ জাকুম মিনাল্লাহি নূর, আই আল্লাহ की तरफ से नूर। कुल जाल हक व जहाकल बातिल, इन्नल बातिल काना जाहुका। যেরকম সুবহানাল্লাহ। রহমতের নবী আসতেছে, নাও রাত নাও দিন, সুবে সাদেকের টাইম। মহিলা কয়জন? মা আমানা দেখতেছে বিকট আকারে একটা বুড়া মানুষ। এত বড় মানুষ জীবনে কোনো দিন দেখে নাই। দাড়িগুলি পাকনা, চুলগুলি পাকনা, দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। মা আমানা কম্পিত হয়ে গেছে, এত বড় পুরুষ কোথায় থেকে এসেছে। ডাক ডাকো মা আমেনা, ভয় পায়ও না। আমি হইলাম শরীয়তে তোমাদের আদি পিতা আদম সফিউল্লাহ। হাকিকতে আইতেছে আমার পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীজির আগমনে রিসিভ করতে এসেছি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আদম নবী এসেছে নবীজির আগমনে রিসিভ করতে। মোল্লা কবেদাত, মনোযোগ। মিলাদ পড়া ফরজ, দুরূদ পড়া ফরজ। মিলাদ পড়া ফরজ, আল্লাহর আদেশ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সর্বপ্রথম মিলাদ আমি আমার ফেরেশতা লইয়া পড়ছি। এরপরে কইছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, তোমরাও পড়ো। তোরকম সুবহান। এরপরে ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও দাওয়ার মতো। রাত শেষ করবে কিন্তু ওয়াজ শেষ করবে না। খুব মনোযোগ। মিলাদুন নবী কারে কয়? নবীজির আগমন কারে কয়? নবী জন্ম নেই নাই, পৃথিবীতে আগমন করেছে। দলিল কোরআন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেরকম সুবহান। বন্ধুরে, গাটি লইয়া গেলে জান বসত না। নবীর প্রেম লইয়া যাইতে হইব কবরে। নবী সারা দরদে কাউকে পাইতেন না। নবী সারা দরদি, নবীর উম্মত একটাও বেহেশত চায় না। আমি বেহেশতের দ্বার মোটেও দাঁড়ি না। আল্লাহ হাসরের দিন কইব, দোস্ত আপনার উম্মতের জন্য বেহেশত বানাইছি, আপনি আপনার উম্মতের লইয়া বেহেশত চইলা যান। নবী কইব একটা উম্মত বেহেশত চাই না। জোরে কোন সুবহান। একটা উম্মত বেহেশত যাইতো না। এখন আল্লাহকে দোস্ত বলেন কি, আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, আপনার উম্মত বেহেশত চাই না তো চাই কি? নবী কইব তুমি কেমন কারিগর, কেউ দেখছে না, একমাত্র আমি নবী দেখছি। জোরে কোন সুবহান। আমার উম্মত দেখতে চাই তোমারে, দেখা দাও ময়দানে মহাশরে। খাই খাই আল্লাহ পাকের কুদরতি পর্দা উঠাইয়া এক নজর দেখা দিবে। একবার উম্মতে মুহাম্মদি আল্লাহর দিকে তাকাবে। কিসের বেহেশত কিসের দোজখ কোনো খবর থাকবে না। কোটি কোটি বছর চলে যাবে। জোরে কোন সুবহান। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? খুব মনোযোগ। আজকে বাংলাদেশে অলিদের উপরে বিরাট তুফান। মাজারের উপরে বিরাট। মাজার হচ্ছে জিয়ারতের স্থান। মাজার কি? অলি কারে কই জানেন? যার মুখে আল্লাহ নিজে কথা কই। যার মুখে কে কথা কই? জুনাইদ বাগদাদি কল লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা। আমারে জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। এই দেশে গেলে রাত কুলাইতো না। একটু মনোযোগ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে। নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে। সময় যদি পাই এই কথাটার বিশ্লেষণটা দিয়ে যাব, আপনারা মনে রাখবেন। ও বন্ধুরে, তোমার আমার মিলন হয়, ফরজ গোসল হয়নি। ফরজ গোসল না করলে নামাজ হইব নি?
বিয়া না কইরা মিলন করলে সন্তান হইলে বৈধ হইব নি? কুত্তা বিয়া করেনি, কথা কয় নাকি? মিলন করার পরে ফরজ গোসল করেনি, নামাজ পড়েনি, রোজা রাখিনি, হজ যাকাত আদায় করেনি, কথা কয় নাকি রে? নাফাক কুত্তা মিলন করে, গোসল করে না, বিয়াও করে না, অবৈধ মেলামেশার পরে হইল বেখিস্তি। আসেনি? কুত্তা বেহেস্তি আসেনি? প্রমাণ কোরআন। জি জি। ও বন্ধুরে, আসহাবে কাফের ঘটনার মধ্যে এসেছে 7 জন ওলিরে ভালোবাসে একটা কুত্তা জান্নাতি হয়ে গেছে। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। সেরে ঈদে মিলাদুন নবী, সবাই বলি মারহাবা। লম্বা হয়ে যাইতেছে, খুব মনোযোগ। আসিয়া ডাক ডাক, মা আমি কেমনে জান্নাত পেয়েছি, আমি কেমনে আল্লাহর বন্ধুকে এরা রিসিভ করার পারমিশন পাইছে। নবীর মা, নবীর বিবি, নবীর মা, নবীর বিবি রিসিভ করার পারমিশন পেয়ে এসেছে। আমি কাফেরের বিবি আল্লাহর বন্ধুকে কুলে লইবার পারমিশন পেয়ে এসেছি। পারমিশনটা দিছে কে? আরে জোরে কোন দিছে কে? বিবি ডাকার, জোরে কোন, জোরে কোন, ফেরাউনের। আল্লাহর বন্ধুকে কুলে লইবার পারমিশন পেয়ে এসেছি। মা আমেনা কো বন্দিগি ডাকি। আসিয়া কেঁদে কেঁদে কো, মা শোনো, সমস্ত রাষ্ট্রের প্রজারা আমার স্বামীরে হুদা মানে। কি মানে? কিন্তু আমার তো স্বামী, স্বামী মানি। স্বামী কোনোদিন হুদা হইতে পারে না। আমি কেন স্বামী, আমি কেন খুদা মানি না? সমস্ত প্রজাগণ স্টেক করছে। আগামী দিন সকাল 10টা পর্যন্ত সময় দিছি। 10টার মিটিংয়ে আমরা লাখো জনতা হাজির হব। ফেরাউন ও খুদা, তোমার বিবি তোমারে আমাদের চোখের সামনে জবান কইলা খুদা কইয়া ডাক দিতে হবে। যদি খুদা কইয়া ডাক দিব আমরা খুদা কমু, নাইলে আমরা বিদায় নিব, আর কোনো দিন খুদা কইতাম না। ফেরাউন না বিপদ পড়ছে। হুদা কি পড়ছে? আরে হুদা কি পড়ছে? হুদা বিপদ পইরা গেছে। বান্দা বিপদে পড়লে হুদা বাঁচাইব, হুদা বিপদে পড়লে কে বাঁচাইব? হুদা বিপদ পইরা গেছে। বিপদ পইরা উজির কেডাই কানছে, উজিরে কঠিন বিপদে পড়ে গেছি বলে কি সমস্ত প্রজাগণ স্টেক করছে। আগামী দিন 10টা পর্যন্ত আমারে সময় দিছে। যদি খুদা কইয়া ডাক দে বিবি, তাইলে এরা খুদা কইব, নাইলে কইতো না। এখন কি করতে পারি? দুইজনে মিল্লা আসিয়ার কাছে গেছে। গিয়া কো, আসিয়া গো, বলে কি কঠিন একটা বিপদ ফুইরা গেছি। আসিয়া কো, খুদা কই কি? সুবহানাল্লাহ কম। ফেরাউন না খুশি? ফেরাউন না কি? আসিয়া কি কইছে? খুদা কই কি? যেটার জন্য গেছে এটাই তো কইছে। এবার আসিয়া কো, ফেরাউন ও খুদা বলো তোমার বিপদ কি? বিপদ হইলে একমাত্র তুমি। কো আমি তোমার বিপদ কেমনে? কো সমস্ত প্রজাগণ আমারে খুদা মানে, খুদা জানে, তুমি খুদা মানো না। আগামী দিন 10টা পর্যন্ত সময় নির্ধারিত কইরা দিছে। 10টার মিটিংয়ে ময়দানে গিয়ে একবার খুদা কইয়া ডাক দিতে হইব, নাইলে আমারে খুদা ছাইরা দিয়া তারা চইলা যাইব। ও বিবি কও না, একবার খুদা কইয়া ডাক দিবা কি দিতা না? আসিয়া ভালো মন্দ মানতে হবে মানার মতো, ভালোবাসতে হবে বাসার মতো। খুব মনোযোগ। এইবার ফেরাউন না বুঝা লাইছে, সহজে হুদা কইতো না, জোরে হইলে মানাই তুইব, নাইলে হুদাগিরি। ফজরের পরে 10টার পরে শেষ হইয়া যাইব। এবার উজিরকে ডাক ডাকো, বাজার থেকে তাড়াতাড়ি 8টা গুর্দা বানাইয়ান। মুডা মুডা রোড দিয়ে 8টা সাফল বানাইছে। আইনাইডিরে আগুনে ফুরা দিছে। কৌশলে না হইলে জোরে হুদা মানাই তৈব। এবার গুর্দাগুলি লালের লাল হইতেছে। সারাটা রাত্র গেছে, ফেরাউনের ঘুম নাই। 10টার পরে 10টা বাজে খবর এসেছে, হুদা গো
কই আসো তাকদা কইরা আয়ো আমরা নাইলে যাইতেছি। এবার ফেরাউন না গিয়া কাসিয়া বলি কি চলো ময়দানে যাব। কেন? একবার তুমি খোদা কইয়া ডাক দিও, জীবনে দিলে দিও না দিলে নাই। আমি তোমার স্বামী, তুমি আমার বিবি, এটা তুমিও জানো আমিও জানি। শুধু একবার খোদা কইয়া ডাক দিও, আর দিলে দিও না দিলে নাই। যাইতেছে আর কইতেছে, যাইতেছে আর কইতেছে। আসিয়া ভালো মন্দ কোনো কিছু কয় না, ময়দানে হাজির হয়ে গেছে। প্রজারা কো তাকদা কো খোদা কইয়া ডাক দিত, নাইলে যাইতেছি। ফেরাউন না কো একবার কইয়া দাও আমি তোমার খোদা। আসিয়ারাও করে না। 2 নম্বরে কো একবার কইয়া দাও আমি তোমার খোদা। আসিয়ারাও করে না। প্রজারা কো যাইতাছি যাইতাছি, কো একটু থামো। 3 নম্বরে ডাক দেখো আসিয়া, এরা যাইতেছে গা, তুমি একবার বলো আমি তোমার খোদা। আসিয়া কো আমি তারে খোদা মানি, তোমার সৃষ্টিকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তা যিনি, তিনি আমার খোদা। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আরে আওয়াজ দেব না আল্লাহু আকবার। এইবার 1 নম্বরে বলছে তোমার সৃষ্টিকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তা তিনি আমার খোদা। কেন ফেরাউনরে খোদা কইল না? 1 নম্বর গুড়দারা দিয়া ডাইন খাতরা ফালাই দিছে। 2 নম্বর গুর্দা দিয়া চালাইবার আগে কাশিয়া ডাইন খাতরা ফেলে দিয়েছি, বাম খাতের ফালা, এখনো সময় আছে কো আমি তোমার খোদা কিনা। আসিয়া কো একবার কইছি তোমার সৃষ্টিকর্তা যিনি, তিনি আমার খোদা। আমার সৃষ্টিকর্তা যিনি, তিনি আমার খোদা, তুমি আমার স্বামী। 2 নম্বর গুর্দা দিয়া বাম খাতরা ফালাইছে। আল্লাহ দেখিনি? জোরে কোন দেখিনি? আরে আল্লাহ দেখিনি? দেখতেছে, আল্লাহ দেখতেছে। এবার 3 নম্বর গুর্দা দিয়া ডাইন ডান্ডা ফালাইছে, 4 নম্বর গুর্দা দিয়া বাম রান্ডা ফালাইছে, 5 নম্বর গুর্দাটা ফেরদা ঢুকাইছে, ফিরদা বাকির করছে, 6 নম্বর গুর্দাটা ফিরদা ঢুকাইছে, ফেরদা বাকির করছে, 7 নম্বর গুর্দা সিনার নিচে একটা কূপ দিছে, দেখো ওটা 2 ভাগ হয়ে গেছে। 8 নম্বর গুর্দা চালাইব। আসিয়া ডাক ডাক, আল্লাহ তুমি কই কই গো? হাত কেটেছে দুঃখ নাই, পাও কেটেছে দুঃখ নাই, দেহ কাটছে দুঃখ নাই, মুখটা জিব্বাটা আছে। রহমান রাহিম গাফফার নাম ধরে তোমারে ডাকতে পেরেছি, বড় ভালো লেগেছে, মজা লেগেছে। জিব্বাটা যদি কেটে ফেলে তোমারে ডাকতে পারবো না। আল্লাহ কো ডাকার প্রয়োজন নাই। হাত কেটেছে হাত দিব, পাও কেটেছে পাও দিব, দেহ কেটেছে দেহ দিব, ছয় খায় যৌবন গেলে যৌবন দিব, জিব্বা গেলে জিব্বা দিব, চোখ গেলে চোখ দিব, কিন্তু ইমান গেলে ইমান। আমি সব কিছু তোমারে দিব, তুমি ফেরাউনকে খোদা কইয়া ডাক দিও না। আসিয়া গো, আসিয়া গো, সমস্ত জীবন যৌবন আমি আল্লাহরে দিছি, বিচাইরা গিয়া আল্লাহর বন্ধুরে পাইছি। জোরে কোন সুবহান। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, কন্যা কন্যা মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, দয়াল জীবনে দরকার ছিল তোমার দয়া আলো হলো। এখন বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে তোমায় যদি নাকি পাই দয়াল আমার।
মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। এই গুনাহ হবে না গুনাহ মাফ হবে? গুনাহ খাতা মাফ কব রাইয়া মোর নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ পীরের ঘাতে খাত দেব না পিসের গুনাহ আর রবে না সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জানে করে দে মাপ থাকবে না তার এই দেখার পাপ গুনাহ খাতা মাফ কব রাইয়া মোর নবীর হাদিসে পর গুনাহ খাতা মোল্লা যা করে আল্লাহ করব, যা করে আল্লাহ করব, নবী করব কি অলি করব কি? সময় পাইতাম না, বহু সময়ের প্রয়োজন। আল্লাহ যদি না করে তো নবী করব, আল্লাহ না করলে আল্লাহর অলিয়ে করব। জোরে কোন সুবহান। বুখারীতে আছে, ইবনে মাজাতেও হাদিসটা আছে। খুব মনোযোগ, গভীর মনোযোগ ও বন্ধুরে, গভীর মনোযোগ। এবার নবীজি আসতেছে মক্কার পূর্ব দিকে, কাবাগরের পূর্ব দিকে। কোন দিকে? কাবাগরের কোন দিকে? নবী কাবার কাবা, নবী কি বাবার বাবা। শুধু বাবার বাবা না, সমস্ত রুহের বাবা। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল কিবরুজ লিখেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া, সমস্ত রুহের বাবা। যেরকম নবীজি আসতেছে কাবাগরে, হজে গিয়া হাজী সাহেবরা নামাজ কেমনে পড়ে? কাবারে উপরে রেখা পড়ে না নিচে রেখা পড়ে? কাবা সামনে থাকে ঠিক আছে, কিন্তু নামাজের সময় কাবা নিচে থাকে। কাবা দামি নয় মানুষ দামি, কাবা দামি নয় মানুষ দামি, হাজারে আসওয়াদ পাথর দামি নয় মানুষ দামি। খুব মনোযোগ। কাবাগর পায়ের নিচে থাকে, কিন্তু মাথার মধ্যে টুপি থাকে, এই কারণে দামি। খুব মনোযোগ। ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী ওমর বলতেছে, কাবা তুমি কি ভাবতেছ তুমি কাবা দামি? হায় খায় আসওয়াদ পাথর তুমিও দামি, আমি তোমার চেয়ে বেশি দামি। আমি তোরে সুমা দিতাম না তবুও দিতে হয়। আমি তোমারে সুমা দিতাম না তবুও দিতে হয়, কারণ তোমার সুমা আমার নবীজি দিয়েছে। হাজারে আসওয়াতের মধ্যে গভীর রহস্য আছে। খুব মনোযোগ। 1-1.5 ঘন্টা লাগবে এই জগৎরা ওয়াজ করলে। ছেড়ে দিলাম রে বন্ধু। কাবাগরের পূর্ব দিকে নবীজি আসতেছে। পৃথিবীতে কাবা হলো 4টা। কয়টা? হজ করতে গেলে ফান কয়টা? একটা। আর 3টা কাবার কোনো খবর নাই। ও ভাই নামাজি, খুব মনোযোগ। পৃথিবীতে কাবা হলো 4টা। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা আসমানে। এই কারণে দোয়া করি উপর দিকে। খুব মনোযোগ। কাবা কয়টা? সূর্য কয়টা জানেননি? সূর্য 3টা। চোখ বুজ্জা রাত পাইলে দেখেন কয়টা? একটা। হাকিকতে সূর্য হলো 3টা। প্রথম সূর্যটা রবিউল আউয়াল, মাসটা হচ্ছে রবিউল আউয়ালের মাস। দ্বিতীয় সূর্যটা রবিউল সানি, সানি অর্থ 2, যিনি বরফির আব্দুল কাদের জিলানি। যেরকম সুবহান। তৃতীয় সূর্যটা পূর্বাকাশে উদয় হয় বাবা আদমের দুয়ার বিনিময়। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। কাবাগরের পূর্ব দিকে নবীজি আগমন করতেছে, মা আমেনার মাধ্যম হয়ে আসতেছে। কাবাগর 3 দিন 3 রাত্র পূর্ব দিকে সাজদায় পইরা রইছে।
কারণ কাবার কাবায় এসেছে, বাবার বাবা এসেছে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। নবীজির আগমনটা কাবার ভিতরে, নবী হইতে নবী। আলীর জন্মটা কই জানেননি? নবীর আগমনটা কাবাগরের বাহিরে পূর্ব দিকে, আলীর জন্মটা কাবাগরের, কথা কয় নাকি? আলী তো নবী নয়, আলী ছিল সাহাবী। কি ছিল? নবী হইতে নবী, আলী হইতে অলি। যেরকম সবার আলীর জন্মটা কাবাগরের ভিতরে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। হায়ে খায়ে আলী আর নবী মিল্লা কাবাগরের মূর্তি দিয়ে বাকিরে ফলাইছে। পরিষ্কারটা কে করছে? নবী আর অলি, নবী আর অলি দুইজনে মিল্লা। উপরে 4টা মূর্তি আছে, লাগল পায় না। নবী কো আলী মূর্তি দি নামাও। আলী কো আমি লাগল পাইতাম না, বুহারিতে আছে। নবী কো তুমি আমার কাঁধ মুবারকে দাঁড়াও। আলী কো বেয়াদবি হবে। নবী কো পারমিশন দিলাম। জোরে কোন যারা তাহারি সাহেব হুজুরে রিসিভ করবেন, আপনারা দুলাল মিয়ার দোকানের কাছে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। বাবু মিয়ার দোকানের সামনে যারা তাহারি হুজুর রিসিভ করবেন, আপনারা বাবু মিয়ার দোকানের সামনে যান। সালাতুনিয়া সালাতুনিয়া সালাম মদদ ইয়া রসূল আল্লাহ, মদদ মদদ ইয়া হাবিব আল্লাহ, মদদ সালাম। আজকে প্রচণ্ড গরম। 4টা বাজে আসরের নামাজের আজান হয়েছে। আজানের পরে ঘর থেকে বের হয়েছি। আজানের পরে ঘর থেকে বের হয়েছি আপনাদের মাহফিলে আসার জন্য। এই গরম তাপ গামতে গামতে শরীর ভিজে গেছে, কণ্ঠটা বৈশা গেছে। আপনারা আমার কথার আওয়াজে বুঝতে পারতেছেন গরম তাপে, গরমটা বেশি লেগেছে, গামতে গামতে শরীর দুর্বল হয়ে গেছে, কণ্ঠটা বসে গেছে। আমার কথায় তা আপনারা বুঝতে পারতেছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান আমার শ্বশুর আসতেছে, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, যার জন্য আপনারা বসে আছেন। আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা যখন ওয়াজ করি ওনারা তখন ছোট মানুষ। আজকে তারা মাঠে আল্লাহ পাকের মেহরবানিতে, মদিনাওয়ালার দয়া, পরিচিত হয়ে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট একজন সৈনিক, সুন্নি জামাতের পক্ষে যথেষ্ট পরিমাণ কাজ করতেছে। আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে, দুশ্মনের হাত থেকে হেফাজত করে, বেঈমানদের হাত থেকে হেফাজত করে সুন্নিয়াতের কাজ করতে পারে, সেই তৌফিক যেন দান করে। বলুন আমিন। সালাতুনিয়া সালাতুনিয়া মদদ ইয়া গৌসুল আজম, মদদ মদদ ইয়া হাজা বাবা, মদদ সালাম। সালাতুনিয়া গুনাহ খাতা মাফ কর, রায়া মোর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ, পীরের খাতে খাতে মনা, পিসের গোনা আর রবে না, সাবনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দে মাপ,
মুর্শিদ যারে করে দে মাপ থাকবে না তার এই দেহের পাপ গুনাহটা মাফ করে মোর নবীর হাদিসে পর আইন লা আইন লা আইন আইন মোরে